চাই আমি ক্রিকেটের সর্বোচ্চ যেটা বিগ ব্যাশ আছে সেটা খেলার। মেইনলি আছে ব্যাট সুইংটা, এটা আসলে আমার কিছুটা হলেও হকি থেকে আসছে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। ডে বাই ডে ভালো করতে থাকি, তখন আসলে সবার সাপোর্টটা এখন খুবই ভালো পাই। সঙ্গে রয়েছেন একজন ক্রিকেটার, তবে একই সাথে তিনি হকি, শটপুট, ব্যাডমিন্টনের মতো বিভিন্ন ধরনের খেলার সাথে পেশাদারভাবেই যুক্ত ছিলেন। বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জুয়াইরা ফেরদৌস জয়িতাকে ওয়েলকাম করব ক্রিক ফ্রেন্ডজিতে। স্বাগত জয়িতা। আসলে এটা আমার ফার্স্ট এশিয়া কাপ ন্যাশনাল টিমের হয়ে। সো আসলে আমি খুব এক্সাইটেড, এবং এটা যেহেতু আমরা একবার পাস্টে আমরা একবার চ্যাম্পিয়ন হয়েছিলাম, তো আমাদের লক্ষ্যটা ওটাই থাকবে যে আমরা খুব ভালো একটা রেজাল্ট করে আসতে পারি যেন। তো ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য থাকবে যে আমি আমার দলের আমার যে রোলটা, আমি সেই রোলটা যেন পালন করতে পারি এবং দলের জন্য খুব ভালো একটা পারফরমেন্স দিতে পারি। এবং আমার দলের টার্গেটই আছে যে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসার জন্য। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গ্রুপ পর্বের দিকে যদি তাকাই, যারা আপনাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া কিংবা ইউএই, প্রতিপক্ষ বিষয়ে কি ভাবছেন? কতটা টাফ বা চ্যালেঞ্জিং হতে পারে? আসলে প্রতিটা টিমে আসলে ক্রিকেট আসলে গোল বলের খেলা, সো কখন কি ঘটে যায় এটা বলা যায় না। আমাদের অবশ্যই মেইন টার্গেট আমাদের শ্রীলঙ্কা, যেহেতু আমরা দুইটা টিমই ব্যালেন্স টিম। সো আর বাকি দুইটা টিম অনেক ভালো, বাট মেইনলি আমার ফোকাস যে শ্রীলঙ্কাটা আমাদের জন্য একটা ফাইটিং ম্যাচ হবে, এবং লক্ষ্যটা এটাই যে শ্রীলঙ্কাকে আমরা যেভাবে হোক ফাইট দেওয়ার জন্য। পার্সোনালি আপনার কথা যদি বলি, ইতিমধ্যেই ওয়ার্ল্ড কাপ খেলে এসেছেন আপনি, সেই বড় ইভেন্টে খেলার অভিজ্ঞতা আছে। এশিয়া কাপটা সেই জায়গা থেকে কি কিছুটা সহজ হবে? হ্যাঁ, অবশ্যই। যেহেতু ওয়ার্ল্ডের সব থেকে ভালো ভালো টিমগুলো ডোমিনেট করতে আসে, সো এশিয়ার মধ্যে আমরা অবশ্যই অনেক ভালো একটা টিম। সো এটা আমার জন্য অবশ্যই অনেক বড় একটা বেনিফিট। বিদেশের মাটিতে ওয়ার্ল্ড কাপ বড় ইভেন্ট, সেখানে আপনি ব্যাক টু ব্যাক 50 করেছিলেন, আমি ভুল না করলে আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। একটার স্ট্রাইক রেট ছিল 151, একটার ছিল 131। সেই জায়গাতে ওই যে অর্জনগুলো 50 কিংবা দলের জন্য ভালো করা, এই অনুভূতিটাকে আসলে ইন্টারন্যাশনাল ম্যাচে, বিশেষ করে ওয়ার্ল্ড কাপের মঞ্চে যে 50 করা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া বলতে গেলে। সো এটা আসলে আর মেইনলি প্র্যাকটিস ম্যাচে তো 50 ঠিক আছে, বাট মেইন ম্যাচে যখন আমি নেদারল্যান্ডের সাথে যখন আমাদের ফার্স্ট ম্যাচটা হয়েছিল, সেটা যখন আমি 50 করি এবং দলকে উইন করার একটা পর্যায়ে নিয়ে যেতে পেরেছিলাম, এটা আসলে আমার জন্য খুবই গর্বের ছিল, এবং আমার টিমের জন্য খুবই একটা খুব হেল্প করছি আর কি, হয়েছে আমার টিম। এবং ম্যাচটা আমরা উইন করছে, আমাদের জন্য আসলে সে পারফরমেন্স করাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। এবং আমি আমার 100% দিয়ে ট্রাই করছি, বাট হয়তো ফিনিশ করতে পারি না। ফিনিশ করতে পারলে আরও বেশি ভালো লাগতো, বাট আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করছি এবং আসলে খুবই এনজয় করছি। ওই ওয়ার্ল্ড কাপে যে বিষয়টা অনেকের নজর কেড়েছিল, আপনার শট খেলার ধরন, পাওয়ার হিটিংয়ের যে ইনবিল্ট ক্ষমতাটা আপনার মধ্যে আছে, যেভাবে আপনি ছক্কা মারেন, সেটাও অনেকে প্রশংসা করেছেন। এই বিষয়টা কিভাবে এসেছে? আসলে মেইনলি আছে ব্যাট সুইংটা, এটা আসলে আমার কিছুটা হলেও হকি থেকে আসছে, এবং নর্মালি জেনেটিক্যালি আমি আসলে হিট করতে পছন্দ করতাম, এবং ন্যাচারালিভাবে আমার এটা আসছে। তাহলে কি বলা যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল এতদিন যে জিনিসটা খুঁজছিল, একজন পাওয়ার হিটার, কিছুটা হলে আপনার মধ্যে পাচ্ছে? এটা আসলে আমি বলতে পারবো না, বাট টি-20-র জন্য আমি আমার বেস্টটাতে ট্রাই করে যেতে চাই, এবং সেটাই চেষ্টা করছি। আপনি আসলে যেই তথ্যটা দিলেন, হকি, শুধু হকি না, অন্যান্য অনেক খেলার সঙ্গে আপনি যুক্ত ছিলেন একেবারেই প্রফেশনালি। আমি একটু 2023 সালের ওই একটা দিনের ইনসিডেন্টের কথাটাই উল্লেখ করতে চাই, যেদিন, আর ওই সিদ্ধান্তটা কি লাইফ চেঞ্জিং সিদ্ধান্ত? হ্যাঁ, আসলেই এখন আসলেই যে আসলে আমি যে এত দূরে আসতে পারবো, এটা আসলে আমি নিজেও আশা করি নাই, বাট আমি আমার সেভাবে পরিশ্রম করে গিয়েছি, এবং অবশ্যই আল্লাহ চেয়েছেন বিধায় আমি আসলে এই পর্যায়ে আসতে পেরেছি, এবং আর আমার মনে হয় এটা আমার লাইফের খুব ভালো একটা ডিসিশন ছিল। ওই ডিসিশনের কথাই যখন আসছে, আপনি এই মুহূর্তে পুরোপুরি ক্রিকেটে ফোকাসড, ব্যস্ততাও অনেক, কেন অন্য খেলাগুলো বাদ দিয়ে ক্রিকেটেই ফোকাস? আসলে ক্রিকেটটা আমার এখন একটা কি বলবো, আত্মার মধ্যে ঢুকে গেছে আর কি, যে এটা ছাড়া আমি এখন অন্য কোনো কিছু চিন্তা করতে পারছি না, কারণ এটাতে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, এবং অবশ্যই বাংলাদেশের মধ্যে এটা অনেক বেস্ট একটা গেম।
সো এই অপরচুনিটিটা যখন আমি পেয়েছি তো আমি আসলে এটাই ফোকাস করতে চেয়েছি, এই জন্য বাকি ইভেন্টগুলো আসলে আমি এখন ফোকাস করতে চাচ্ছি না। একেবারে শেষের দিকে চলে আসছি, আপনার প্রাতিষ্ঠানিক পড়াশোনার বিষয়ে একটু জানতে চাই। আমি ঢাকা ইউনিভার্সিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 4th বর্ষের শিক্ষার্থী। তার আগে স্কুল বা কলেজ জীবনটা কোথায় কিভাবে কেটেছে? আমি আমার স্কুল জীবন কেটেছিল ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে, এবং কলেজ লাইফটা ওখান থেকে দেন ঢাকা ইউনিভার্সিটি। এখন যখন ইউনিভার্সিটিতে আছেন সেই ক্ষেত্রে ক্লাস করার জন্য সময় বের করা সম্ভবত কঠিন হয়ে পড়ে কিছু ক্ষেত্রে। ন্যাশনাল টিমে আসার পরে আসলে এটা খুবই ডিফিকাল্ট হয়ে গিয়েছে আমার জন্য, কারণ এই 8 মাস আমি আসলে ক্লাসে তো যেতেই পারি নাই, আর আমার এক্সামগুলো নিয়ে অনেক প্রেশারে পড়তে হয়েছে। বাট আমার টিচারগুলো অনেক হেল্পফুল, তারা আমাকে অনেক হেল্প করছে। আমার যখন ফ্রি টাইম পেয়েছে তখন আমি আসলে এক্সামগুলো দিতে পেরেছি এবং টিচাররা সেটা নিয়েছেন। বাট ক্লাসটা আমি করতে পারি নাই। এবার যদি জিজ্ঞেস করি, আপনার মায়ের কথা আপনি বলেছেন, ওভারঅল পুরো পরিবারের সাপোর্টটা কেমন আপনার? আমার পরিবারের সাপোর্টটা এখন খুবই ভালো। যখন ফার্স্ট টাইম খেলাধুলায় আসছিলাম, নট অনলি ক্রিকেট, ফার্স্ট টাইম যখন খেলাধুলায় আসছিলাম তখন আম্মু ছাড়া বাকি ফ্যামিলি মেম্বার রিলেটিভরা একটু প্রবলেম করতেছিল। বাট আস্তে আস্তে যখন ডে বাই ডে ভালো করতে থাকি তখন আসলে সবার সাপোর্টটা এখন খুবই ভালো পাই। শেষ প্রশ্ন, জয়িতা নিজের ক্রিকেট ক্যারিয়ার শেষে নিজেকে কোন জায়গায় দেখতে চায়? আমি আমার ক্রিকেট লাইফে আমি চাই আমি ক্রিকেটের সর্বোচ্চ যেটা বিগ ব্যাশ আছে সেটা খেলার, এবং ক্রিকেট লাইফ শেষে আমি আমার ড্রিম আছে আমি ইউনিভার্সিটির ফিজিক্যাল টিচার হব। কথা যখন বললেনই প্রসঙ্গ তো আসলে চলে আসে, যেহেতু আপনি বিদেশের মাটিতে ভালো খেলেছেন, বাইরের লিগ বলুন বা অন্যান্য জায়গা থেকে কোনো অ্যাপ্রোচ কি আপনার কাছে আসে? না, ইনশাল্লাহ। আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। দর্শক শুনছিলেন জুয়াইরিয়া ফেরদৌস জয়িতার কথা, নিজের লক্ষ্যের কথা জানাচ্ছিলেন, তার জন্য শুভ কামনা থাকবে। ক্রিক ফ্রেন্ডলিতে থাকার জন্য ধন্যবাদ।